1829 9 আগস্ট 3 জন লোকের উপস্থিতিতে হাজারদুয়ারি শিলান্যাস বা ফাউন্ডেশন স্টোন রাখা হয়। সেই 3 জন ব্যক্তি কে অবশ্যই যিনি এই হাজারদুয়ারির পিছনে যিনি পয়সা খরচা করেছিলেন তার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন। আর যে দুজন লোক উপস্থিত ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন হাজারদুয়ারির যিনি আর্কিটেক্ট, তার নাম হচ্ছে ডানকন ম্যাকলিওড। উনি ইটালির লোক ছিলেন। ডানকন ম্যাকলিওডের তৈরি কলকাতাতে দুটো জিনিস এখনো আছে, মেডিকেল কলেজ অ্যান্ড রাজভবন। আর সেই সময় পর্যন্ত পরাধীন ভারত, 1829 মানে পরাধীন ভারত। সেই সময় আমাদের এই বেঙ্গল সার্কেলের যিনি গভর্নর জেনারেল ছিলেন, যার পুরো নাম হচ্ছে স্যার উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিং, যাকে আপনারা শর্টকাটে লর্ড বেন্টিং বলে জানেন, সেই দিন হুমায়ুন শাহ এই হাজারদুয়ারি শিলান্যাস করেন এবং তারপর সম্পূর্ণ ভারতীয় মিস্ত্রি তাদের নিজস্ব যন্ত্রপাতি দিয়ে 8 বছরে হাজারদুয়ারি কমপ্লিট করেন। অর্থাৎ হাজারদুয়ারির স্থাপত্যকাল হচ্ছে 1829 থেকে 1837। 1837-এ কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথম অধিবেশন এখানে বসে 1837 সালে। এই হাজারদুয়ারি তৈরি বললাম না, স্থাপত্যকাল মোটামুটি 8 বছর লেগেছিল। এই 8 বছরে নবাবের খরচা হয় দেখা যায়, মানে ধাপে ধাপে টোটাল ইনক্লুড দেখা যায় 16.5 লক্ষ সেই সময়। এবং অবশ্যই অ্যাকর্ডিং টু প্ল্যান অনুসারে দেখা যায় এতে কিন্তু এএসআইয়ের নথি বলছে ইটস কন্টেন্টস মোর দ্যান 1000 ডোর্স, হাজারের কিছু বেশি আছে, কিন্তু সেটা আনকাউন্টেবল, 1000 টাইম একটা কাউন্টেবল। এবং এর মধ্যে 100 দরজা হচ্ছে ফলস, সেটা আউটসাইড ইনসাইড উভয় সাইডে মিলিয়ে, এবং টোটাল এন্টায়ার বিল্ডিংটাতে 100 হচ্ছে ফলস ডোর্স এবং 900 হচ্ছে অরিজিনাল। সেটা যখন আমরা ভেতরে যাব কয়েকটা আপনি 900 ডোর্স আর অরিজিনাল আর 100 ডোর্স ফলস। তবে কি একটা বলি তোমাকে, কোনোদিনই তোমার সম্ভব হবে না, তুমি কি তোমার মানে প্যারেন্টসেরও সম্ভব হবে না কাউন্ট করা, কারণ তোমাকে তো দুটো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দেখাচ্ছে, তুমি টপ ফ্লোরে যেতে পারছো না, আন্ডারগ্রাউন্ডে নামতে পারছো না, সেখানেও তো দরজা আছে, সেগুলো তুমি কাউন্ট করতে পারছো না। যেহেতু হ্যাঁ কয়েকটা আমি দেখিয়ে দেবো, কয়েকটা বেরোবার সময় দেখিয়ে দেবো। তো এই হচ্ছে হাজারদুয়ারির ইতিহাস। তবে হ্যাঁ, এই হাজারদুয়ারিতে কোনোদিন কোনো নবাব তার পরিবার নিয়ে বা কোনো ব্রিটিশ অফিসার তার ফ্যামিলি নিয়ে এক রাত্রিও হাজারদুয়ারিতে বসবাস করে না, কারণ হাজারদুয়ারি কোনো নবাব বা ব্রিটিশদের কোনো বাসস্থান ছিল না। এটা তৈরি হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং কাম কোর্ট হিসেবে, সেইভাবেই চলত। এখান থেকেই 1881 সালে জুডিশিয়াল ডিপার্টমেন্টটা নিয়ে চলে যান পঞ্চম জজ উইলিয়াম যাকে তিনি নিয়ে চলে যান কলকাতায়, তৈরি হয় রাইটার্স বিল্ডিং। এইভাবে ট্রান্সফার হয়। এই হাজারদুয়ারিতে আপনার ইনসাইড টোটাল 20টা গ্যালারি আছে, 120। আপনাদের সুবিধার জন্য এনসাই করে দিয়েছে 1 নম্বর গ্যালারি থেকে আপনার স্টার্ট আর 20 নম্বর গ্যালারি থেকে আপনার এক্সিট। ঠিক আছে, ম্যাপ পাঠাতে দেবেন, ম্যাপ ওয়াইজ যাবেন, সবাই যেমন থাকবে আপনারা সেটা করতে পারেন। এই 20টা গ্যালারির মধ্যে বিভিন্ন গ্যালারি আছে, আপনার ল্যান্ডস্কেপ গ্যালারি আছে, তারপরে আলমারি আছে, দরবার হল আছে, মানে যেটাকে বলছে মানে বিচারালয় বা কোর্ট রুম যেটা, সেটা 12 নম্বর গ্যালারি। সেখানে দেখবেন বিরাট ঝাড়বাতি একটা চলছে, তার নিচে একটা সিলভার থ্রোন, যেটা হুমায়ুন শাহ পরবর্তীকালে তার ছেলে দেরাদুন শাহ এরা সব বসে অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন। কিন্তু মানে দে আর অল পারফেক্ট, সবাই নবাব, ব্রিটিশদের অঙ্গুলি হেলে না, সব কিছুই হতো। এই গেল হাজারদুয়ারির ইতিহাস। আচ্ছা, হাজারদুয়ারিতে যে জিনিসগুলো